তুমি সব দিকে ফাঁকি দিচ্ছ। যা রান্না করতে বলেছি সব করবে, এবার থেকে সব রান্না তুমি করবে। বড় বউয়ের রান্না করলুম, ছোট বউয়ের করলুম। তোমার খাওয়া দাওয়া বন্ধ, একদম বন্ধ। তোমার ছেলে আসবে, কে রান্নাটা করবে? আমার দাদু আছে। এই শাশুড়ি মা, তুমি উঠে গেলে কেন? তুমি যা বলেছো বলেছো, আর কখনো বলবে না। রান্নাটা তোমাকেই করতে হবে, আমরা খাবো আর সিংহাসনের উপরে বসে থাকবো। থাম না রে মা, আমার বয়স হয়েছে, আমি ধীরে ধীরে 7খানা রান্না করলুম। তো এখন একটু হাওয়া খেয়ে নি, আবার পরে করছি। চোখে একে ভালো করে দেখতে পাই, নুন দিতে গিয়ে ঝাল দিয়ে দিই। তাহলে কি হবে বলো? হ্যাঁ, তোমরা তো আমাকে যা মনে করছো তাই করছো, করো। এই রান্না তো হয়ে গেছে, দুটো টিফিন দেবে মা, খেয়ে তাহলে কাজবো। আগে কেচে নাও, তারপর দেখছি। ঠিক আছে, দেখছি, নিয়ে আসছি। এ নাও, জ্বালাতন করছে সব বিষয়ে। ধর আগে। এটি আমার পেট ভরে গেছে, আমার খেয়ে লাভ নেই। এই আমার এই পর্যন্ত ডিউটি। রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে। এগুলো কেচে নাও। ঠিক আছে, তাড়াতাড়ি। খেতে খেতে হাঁটলাম, আবার এত কাশতে দিয়েছে, কি হবে কি জানি বাবা। খাবো? খেতে এত হবে না। তুমি কি লজ্জে বসে বসে কাঁটাগুলো খাচ্ছ? মেজে মতো বারণ করে গেল। হ্যাঁ, কানে কি কথা যায় না নাকি? দাও, বাটিটা দাও। একটা বিস্কুট দিল, তাও কেড়ে নিল। দুটো কাঁঠাল খাচ্ছি, তাও বড় বউ এসে কেড়ে দিল। আবার তাহলে আর কি আছে? খাওয়া দাওয়া যদি না নেই, ওই আমাকে আশ্রমেই চলে যেতে হবে। আমার দিন শেষ। 4টে বউ মিলে আমাকে যা মারছে, ধরছে, যা অত্যাচার করছে, আর কিছু করার নেই। কেন আমার কথা তো শুনবে না? ঘরে সব টিভি বক্স চাইলে সব নাচছে, আর আমাকে কি খাটাচ্ছে। এগুলো তো ছেলে বুঝবে না। ছেলেকে বললে হয়তো বলবে মা ভুল করছে। ইচ্ছা নেই বাঁচার। উফ, ছবি এঁকে এঁকে পিঠটা দরদ হয়ে গেল। যা আজকের মতন এই ছবিটা একটা নোটিস করে রাখি। কালকে স্যারের থেকে ছুটি চাইব। কাল সকালে আমাকে বাড়ি যেতেই হবে। পরিবারের জন্য মন কেমন করছে, বাড়ির জন্য সত্যিই মন খারাপ করছে। প্রায় 1 মাস হয়ে গেল। কাল সকালে বাড়ি যেতেই হবে। হ্যাঁ, তবে একটা কথা, মাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে।
ওটা আমি এখন বলবো না, কালকের বাড়ি গিয়ে মাকে বলবো, এটাই বেটার হবে। শুধু সকালের অপেক্ষা। ও মা, মা রে, আমার মা সেই 1 কোটি টাকা পেয়েছে, যে টিকিট কাটা ছিল। ও আমাদের ধান লেগেছে, ঠিক আছে, কি সুন্দর। মা কোথায় গেল দেখি। ও মা, মা গো, বাবা আর কি বলবো, আমার এই হাল করেছে তো। আরে তুমি, আমরা তোমার কথা বন্ধ করো। তুমি যে আমার সেই টিকিট কাটেছিলে না, সেই টিকিটে 1 কোটি টাকা পড়েছে, ঠিক আছে। জানো মেরেও শাশুড়ি মা 1 কোটি টাকা পেয়েছে, এগুলো নিতে হবে একটু হাতের জন্য। ওই কোটি টাকা যেটা পড়েছে না, ওই যে টিকিটটা তুমি আমার শোকেসে রেখেছিলে, ওইটা আমি নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে। নিয়ে এসে তোমাকে সঙ্গে নিয়ে গিয়ে ওই টাকা আনবো, ঠিক আছে। সত্যি মা, তোমার জন্য আমরা সত্যি আজকের গর্বিত, আমাদের জীবনটাই পাল্টে যাবে মনে হচ্ছে, ঠিক আছে। দাঁড়াও মা, ঝট করে আসছি। ওমা, ওর ছেলে মাংস নিয়েছে, চলো মাংস করেছি, লুচি করেছি, চলো খাবে, চলো। তোমার ছেলে আজকে এরকম বড় কাটাপোনা পিস নিয়ে এসেছে, ঠিক আছে। ঝিঙেকে পাতলা করে ঝোল করেছি, ওটা বুঝবে না, আমাদের চলে যাবে, ঠিক আছে। সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি, চলো ভাত খাবে, চলো দুটো, তোমার ছেলে বললো, চলো। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় এই সীমা, তুমি নাচছো কেন গো? তোমার মা যেই দরজালে, আমি তোমার মায়ের সাথে থাকতে পারছি না, ঠিক আছে। আর মা কানা কানা নয়, কানার অভিনয় করে, এই যে খাটে না, ঠিক আছে। আমি আর এই সংসারে থাকতে পারছি না, আমি এখন সব পরিষ্কার বুঝতে পারছি, আমার মাকে এরা প্রচুর কষ্টে রেখেছে, আমার অসহায় মাটাকে এরা প্রচুর কষ্টে রেখেছে, এদেরকে টাইট দিতে হবে। তুমি কোথায় যাচ্ছ, খেলে না? কি বললে? তুমি কোথায় যাচ্ছ? আমি আর খাবো না। কেন? আমি জানতাম আমার মাটাকে তোমরা সুখে রেখেছো, তোমরা 3 বইয়েতে আমার মাকে খুব কষ্ট দিয়েছো। আজকের বুঝতে পারবে জ্বালাটা কোথায়, জানো তো? যখন তুমি মা হবে তখন বুঝতে হবে যে মায়ের জ্বালাটা কোথায়। আজকের আমার মা এই ছোট করে তুলে তুলে মানুষ করেছে, আজ আমার চোখে জল এসে যাচ্ছে। আমার মা যখন ভালো থাকবে আমি তো বুঝতে পারবো, আমার মন জানতে পারবে, ঠিক আছে, যে তোমরা কষ্ট দিচ্ছ কি দিচ্ছ না, ঠিক আছে। আমি চললাম, তোমরা সুখে থাকো। তোমাদের এত ভালো যত্নে রেখে আমার মাকে কষ্ট দিয়েছো তো, এই চলে গেলাম। মা হওয়া মর্মটা বুঝতে পারবে যেদিন মা চলে যাবে। শোনো, আর তোমার মাকে কষ্ট দেবো না। ছাড়, আমাকে ছাড়া, আমাকে আর জ্বালার আমাকে আর ডিস্টার্ব করবি না। আপনাদের সবাইকে বলি, গুরুজনদের হেলায় ফেলে দিও না। আজকের গুরুজন যদি না থাকতো, আমরা হয়তো পৃথিবীতে আসতে পারতাম না। যেমন নিজের মাকে আপনারা যেমন শ্রদ্ধা করেন, তেমনি শাশুড়ি মাকেও তেমনি শ্রদ্ধা করাটাই নিয়ম, এটা ভুলে গেলে চলবে না। সংসারের হালে পড়ে কোনো দিন করবে না। আমরা নারী পুরুষ প্রত্যেকেই ভুল করে থাকি, প্লিজ প্লিজ এটা কেউ করো না।